আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএসের মাধ্যমে ওভারফ্লো কিভাবে কাজ করে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। মূলত ওভারফ্লো একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সটটা ওপেন করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমরা এটাকে একটু ব্রাউজার দিয়ে ওপেন করে দিচ্ছি, ওপেন ইন ব্রাউজার। আমরা গত দিনে ফ্লটের কাজ করেছিলাম, আপনারা জানেন। তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপরে ইমেজটা আছে একটা, এটাকে রিমুভ করে দিই। ওকে, সেভ দিলাম। এখন আমার যে বক্সটা আছে এই বক্সটা আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি, যেহেতু ওভারফ্লো নিয়ে কাজ করব। হাইট দিয়েছি 300 পিক্সেল, ওয়াইড আমি এটা 50% করে দিব। ওকে, এখন এইটাকে আমি একটা টেবিলের ভিতরে নিয়ে সেন্টারে নিব। আপাতত এটাই ভালো হবে, টেবিল টিআর টিডি। ওকে, তো আমি এটাকে সেন্টার করে দিলাম। ওয়াইড আমি এটাকে দিব 50%, অ্যালাইন সেন্টার। তো যেহেতু আমি এটা 50% ইউজ করছি এবং এটাও কিন্তু 50%, তাহলে কিন্তু এটা 20 বক্সটা আমরা 25% আউটপুট পাবো। দেখুন এখান থেকে, এই যে, ঠিক আছে। তো এই হলো বিষয়। যাই হোক, আমি এটাকে 50%, এটাকে 100% করে দিব, তাহলে আমরা পুরো আউটপুটটা পাবো। তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা করার জন্যই আসলে এতগুলো কষ্ট করছি। আমি এটাকে বলে দিচ্ছি, এখানে আমরা আরেকটা বা হ্যাঁ, এখানেই আমরা লিখে দিব টার্মস কন্ডিশন। মাঝে মাঝে দেখবেন টার্মস কন্ডিশনে একটা থাকে। তো আমি এখানে বলে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে আমরা অ্যালাইন ইউজ করব, সেন্টার। দেখুন কি হয় এরপরে। এই তো এইটা হলো আমাদের টার্মস কন্ডিশন, এটা হলো আমাদের টার্মস কন্ডিশনের ডিটেলস, ঠিক আছে। আমরা এখানে পার্ট পার্ট আকারে দিয়ে দিব। তো আমি যে জিনিসটা করতে চাচ্ছি আপনাদের, এখানে আমি এই কন্টেন্টটা আরও অনেক বেশি করে নিলাম, সেভ দিয়েছি। সেভ দেওয়ার পরে এটাকে রিফ্রেশ দিলাম। দেখুন, তো ওভারফ্লো মূলত যেইটা কাজ করবে সেটা হলো এই যে টেক্সটটা চলে গেল, এই টেক্সটটাকেই সে কী করবে, কন্ট্রোল করবে, ঠিক আছে। তো আপনি এখানে এই টেক্সটটা কি চান, এটাই কিন্তু এই ওভারফ্লোর এখানে কাজ। আপনি কি করবেন এই টেক্সটটার জন্য, ঠিক আছে। তো আমি এই বক্সটা একটু প্যাডিং নিচ্ছি, যেহেতু এখানে কোনো প্যাডিং নাই দেখছি। প্যাডিং আমি এখানে 10 পিক্সেল দিলাম, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো এই একটা স্পেস আমরা পেলাম। তো এখন এই যে নিচে টেক্সটটা চলে গেছে, আমার কিন্তু বর্ডার বা বক্সটা কিন্তু এত বড়ই থাকবে, বা আমি আরেকটু চাইলে বড় করে নিতে পারি। এখান থেকে দেখুন আমি 400 করে নিতে পারি এখান থেকে, তাহলে একটু হবে, সুন্দর হবে। এই তো এখন আমি এই টেক্সটটাকে কি করতে চাই, এইটাই কিন্তু আমার মূল বিষয়। তো আমি এখান থেকে এই কন্টেন্টটা আরও ডাবল করে নেব। দেখুন এখান থেকে ডাবল করে নিলাম। ওকে, তো আমার এই কন্টেন্ট কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাই কিন্তু এখন আমার মূলত ওভারফ্লোর কাজ আমি দেখাচ্ছি। দেখুন খুবই মজার বিষয়। এখান থেকে রিপ্লেট দিলাম, বাস। আমি এখানে একটা ব্রেক ইউজ করেছি। তো আমরা এখানে একটা ওভারফ্লো ইউজ করব। ওভারফ্লো এভাবে স্পেলিং করতে পারেন, OVERFLOW, ওভারফ্লো। তো ওভারফ্লোর জন্য আপনার কয়টা, 4টা অপশন আছে। যাই হোক, তার মধ্যে 2টা সিমিলার, একই কাজ করবে। তো আমরা এখান থেকে দেখব। দেখুন প্রথমে যেটা হবে সেটা হলো আপনি এখান থেকে ভিজিবল করে দেবেন, বাই ডিফল্ট এটা থাকবে।
আমরা এখান থেকে এটা কোনো চেঞ্জ আসবে না। দেখুন এইটা কি করলাম, ওভারফ্লো ভিজিবল থাকলো, যা আমার কন্টেন্ট এই বক্সের বাইরে গেলে যেটাই হবে সেটা কি ভিজিবল দেখতে পাবো। এটা আপনি দিলেও এটা এখানে কাজ করবে, না দিলেও কাজ করবে। এরপর আমি যদি না চাই এখানে হিডেন থাকবে, ঠিক আছে, তাহলে আপনি এখানে একটা ওভারফ্লো কী করবেন, হিডেন। ওকে, তো আমি এখানে কি করে দিলাম, রিফ্রেশ দিলাম। দেখুন এর বাইরে কিন্তু টেক্সট নাই, ঠিক আছে। তো আমরা এটাকে যদি একটু ভিউ সোর্স দেখি, দেখুন এই যে টেক্সট কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এটাই কিন্তু ওভারফ্লোর একটা কাজ। ওকে, আরেকটা আছে, একটা না দুইটা আছে, এই দুইটার কাজ মূলত সিমিলার। সেটা হলো স্ক্রল। আপনি যদি চান এটাকে ওভারফ্লোটা কি করে দিতে পারবেন, স্ক্রল করে দিতে পারেন। দেখুন ঠিক আছে, এখন আমি এটাকে স্ক্রল করে সম্পূর্ণটুকু দেখতে পারবো। এই যে আপনি এখানে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন। আমি এমনি জাস্ট বোঝানোর জন্য এখানে কন্টেন্টগুলো দিয়েছি। আপনি এখানে টপিক আকারে আলোচনা করতে পারেন। এই যে আমি এটা ব্রেকটা ইউজ করি, এখানে আপনি সুন্দর সুন্দর করে করতে পারেন। এবং এখানে একটা অ্যাকসেপ্ট বাটন এখানে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। আমরা কিন্তু বাটন কিভাবে অ্যাড করতে হয় বিষয়টা কিন্তু দেখেছি, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিই এখানে বাটন অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট। এই যে অ্যাকসেপ্ট বাটন থাকলে এটা ফ্লটার মাধ্যমে আপনি চাইলে এখানে করতে পারেন। আর একটা চাইতে পারেন এখান থেকে ক্যান্সেল। যাই হোক, আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু বিষয়টা করছি। তো আপনি চাইলে এখানে ক্যান্সেলের সাথে একটা লিঙ্ক করে দিয়ে, অ্যাকসেপ্ট করলে একটা লিঙ্ক করে দিতে পারেন। তো এইটা কিন্তু মূলত ওভারফ্লোর কাজ। দেখুন তাহলে এখানে কিন্তু কয়টা আমরা ওভারফ্লো কাজ করছি। দেখুন এখানে স্ক্রল, এরপরে আরেকটা আছে অটো। তো আপনি চাইলে এটা অটো করে দিতে পারেন, অটো করলেও সেম কাজ করবে। এখান থেকে দেখুন এই যে অটো, এবং অটো করলে পারে এখানে দেখুন আপনার অটো করার মানে হলো যে আমি কিন্তু এখানে একটা ছিল, স্ক্রল বার ছিল, এটা কিন্তু কি হয়েছে, হিডেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা যখন আমরা স্ক্রল করব, দেখুন স্ক্রল করলে আমরা এখানে একটা কি পাচ্ছি, এখানে একটা স্ক্রল পাচ্ছি এবং এখানে একটা স্ক্রল পাচ্ছি। এই স্ক্রল বারটা কখন কাজ করবে, তখন এই স্ক্রল বারটা তখনই কাজ করে যদি আপনার কন্টেন্ট এইদিকে আরও কি চলে যায়। তো আমি এই বিষয়টা বোঝানোর জন্য এইটাকে কি করছি, কপি করছি, ঠিক আছে। এবং এটাকে আমি বক্স 2 নাম ইউজ করছি, এবং ওভারফ্লো এটা আমি কিছু করব না, এবং শুধুমাত্র এটাকে আমি ওয়াইড ইউজ করব হলো 1000 পিক্সেল, এবং এটাকে আমি এখানে এই বক্স 2-র ভিতরে ইউজ করব। দেখুন ডিপ ক্লাস বক্স 2, এবং এর হাইটটা আমি যা আছে থাক, সমস্যা নেই। আমি এখান থেকে করছি, দেখুন রিফ্রেশ। আমাদের এইটা আসলে ওয়াইড 100%-এর জন্যে, আর এখান থেকে আমাদের বক্স 2 এটার আমি ম্যাক্সিমাম একটা ওয়াইড দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম ওয়াইড 600 পিক্সেল। এই যে ঠিক আছে। তো এই যে একটা এই স্ক্রল বারটা, তো আমি যদি এখন এটাকে অটো করে দেই, এটা কিন্তু এখানে স্ক্রল করা আছে, এটাকে অটো করে দিলাম, দেখুন এটা এখন দেখাবে, ঠিক আছে। তার কারণ এখানে একটা কন্টেন্ট আছে, এটার চেয়ে বড়, কিন্তু এই কন্টেন্টটা যদি এখানে না থাকে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেখুন এইখানে কিন্তু এইটা নাই। এবং এখন যদি আমি এটাকে স্ক্রল করে দেই, তাহলে কিন্তু একটা হিডেন অবস্থায়, মানে ইনভিজিবল, ইনঅ্যাক্টিভ অবস্থায় আমি একটা স্ক্রল পাচ্ছি। তো এই হলো বিষয় স্ক্রল এবং অটোর ভিতরে। আর বাকি আপনারা তো বুঝতেই পারছেন কি দিয়েছি। তাহলে এখান থেকে আপনি চাইলে এটাকে হিডেন করে দিতে পারেন। হিডেন করে দিলে এটা কিন্তু আর দেখা যাবে না, কোনো স্ক্রল হবে না। আর এটার সাথে সাথে বাই ডিফল্টে আপনি ভিজিবল করে দিতে পারেন যে আপনার এই টেক্সট যে কন্টেন্ট থাকবে এটা কিন্তু ওভারফ্লো করে আপনার এটা বাইরে চলে আসবে, আপনার এই যে বক্স থাকবে এই বক্সের বাইরে চলে আসবে। তো এই হলো বিষয়। আপনি যেটা আপনার দরকার হবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বা বেটার হয় আপনি অটো ইউজ করবেন।
অটো ইউজ করলে আপনি স্ক্রলও পাচ্ছেন, এদিক থেকে এটা যদি দরকার না হয় ইনভিজিবল অবস্থায় স্ক্রলটা এটা বা ইনঅ্যাক্টিভ স্ক্রলটা দেখালো না। তো এই হলো বিষয়। এখান থেকে অ্যাকসেপ্ট বাটন করতে পারেন, ক্যান্সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি বুঝতে পারছেন, খুবই মজাদার। কিন্তু আপনি চাইলে এটা শুধু টার্মস কন্ডিশন না, বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন যে বিভিন্ন রিসেন্ট পোস্ট, তো আপনি আপনার জায়গা ছোট, তখন আপনি কি করবেন, এরকম কিন্তু একটা রিসেন্ট পোস্ট হিসেবে কাজ করতে পারে। তবে এখানে এটা বলে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার এগুলো করা। তো আমি এখানে বলে দিচ্ছি রিসেন্ট পোস্ট, ঠিক আছে। তো যখন আপনি এটাকে পিএইচপি দিয়ে কল করবেন তখন রিসেন্ট, আমি এখানে একটা পি দিব, পি দেওয়ার পরে বলে দিব পোস্ট টাইটেল। পোস্ট টাইটেল দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কপি করব। ওকে, দেখুন আপনি চাইলে অনেকগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই যে এটা নিব, এই যে স্ক্রল, ঠিক আছে, অনেকগুলো পোস্ট কিন্তু আপনি এখানে শো করতে পারবেন। আরও ছোট করতে পারেন এই বক্সটা। এই বক্সটাকে আমরা যেহেতু এটা অনেক বড় করেছি, এটাকে ম্যাক্সিমাম ওয়াইডটা আমাদের দরকার নাই, তো আমরা এটাকে 50% অথবা আমাদের এই যে টেবিল যেটা আছে এটাকে ছোট করে দিব। দেখুন এখানে এটাকে 30% করে দিব, 30% করে দিলাম। এরপরে আমরা এখান থেকে পি ট্যাগটাকে একটু কন্ট্রোল করব। পি ট্যাগ বর্ডার বটম অন পিএক্স ড্যাশড। ওকে, তো এখন এখানে কিন্তু একটা সুন্দর একটা শেপ আসবে, দেখুন এখান থেকে এই যে। তো এটা কিন্তু পোস্ট, এর সাথে আমরা লিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে। বানানটা ভুল আছে, যাই হোক এটা আমাদের কোনো সমস্যা না। তো এইভাবে আপনারা এখানে পোস্ট থাম্বনেল ইমেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু সিম্পলি ডিজাইন করেই দেই আপনাকে। দেখুন এখান থেকে ইমেজ ইউজ করব আমরা, যেহেতু আইএমজি জানি। ইমেজ nature.jpg এবং এটার ওয়াইড আমরা দিব হলো 30 পিক্সেল, ঠিক আছে, 30। তো এখন আমি এগুলোকে সব রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে এখন এই যে পোস্ট টাইটেলের সাথে সাথে এটা একটা আসলো। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে টাইটেল দৃষ্টিকটু 30 না দিয়ে আমরা যদি 20 দিয়ে দেই, 20 দিলাম। দেখুন আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এই বিষয়গুলো করছি, আপনারা আশা করছি বুঝতে পারছেন। খুবই সিম্পলি বোঝানোর চেষ্টা করছি ওভারফ্লো দিয়ে। তো এই হলো বিষয়। দেখুন এখন একটা সুন্দরী আছে, আপনি এখান থেকে চাইলে লিঙ্ক করে দিতে পারবেন এবং পোস্টের ডিটেলসে চলে যাবে। তো এই হলো বিষয় ওভারফ্লো। আপনারা চাইলে এইটা, এখন যদি আমরা এটাকে ওভারফ্লো কী করে দেই, ভিজিবল করে দেই বা হিডেন করে দেই, তাহলে কিন্তু বাকি কন্টেন্টগুলো দেখাবে না। দেখুন বাকি কন্টেন্ট কিন্তু দেখাবে না, ঠিক আছে। আর বাকি এখন যে কয়েকটা আছে এখান থেকে যদি আবার করে দেই, ভিজিবল করে দেই, তাহলে কিন্তু সবগুলো দেখাবে, ওভারফ্লো হয়ে যাবে এই যে। তো আশা করছি বুঝতে পারছেন। যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করবেন। আমাদের ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে।